তথ্য অনুসন্ধান। একটি শিশু তার পিতার সঙ্গে পথ চলতে চলতে অনবরত তাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। সে তার পিতাকে কত রকমের প্রশ্ন করে, আর তার পিতাকেও সেই প্রশ্নগুলির যথাযথ উত্তর দিয়ে তাকে সন্তুষ্ট করতে হয়। আমার গৃহস্থ আশ্রমে আমি যখন একজন নবীন পিতা ছিলাম, তখন আমার নিত্য সহচর দ্বিতীয় পুত্রটির অজস্র প্রশ্ন আমাকে ব্যতিব্যস্ত করে তুলত। একদিন আমার ছেলেকে নিয়ে আমি ট্রামে করে যাচ্ছিলাম। ট্রামের পাশ দিয়ে তখন একটি বরযাত্রীর দল যাচ্ছিল এবং আমার 4 বছরের পুত্র তার চিরাচরিত রীতি অনুসারে আমাকে সেই বিরাট শোভাযাত্রা সম্বন্ধে নানা রকম প্রশ্ন করতে লাগলো। সেই বরযাত্রীর দলটি সম্বন্ধে তার হাজারো প্রশ্নের যথাসাধ্য উত্তরও জোগান হচ্ছিল এবং অবশেষে সে প্রশ্ন করল তার বাবাও বিবাহ করেছে কি না। তার সেই প্রশ্ন শুনে উপস্থিত সমস্ত ভদ্রলোকেরা উচ্চস্বরে হেসে উঠল এবং সকলের এইভাবে হেসে ওঠার কারণ বুঝতে না পেরে আমার শিশুপুত্রটি একটু হতভম্ব হয়ে পড়ল। যাই হোক, তার পিতা যে বিবাহিত তা জেনে সে আশ্বস্ত হয়েছিল। এই দৃষ্টান্তটি থেকে বোঝা যায় যে মানুষ যেহেতু বিচার বুদ্ধি সম্পন্ন জীব, তাই অনুসন্ধান করাটা তার স্বাভাবিক প্রবৃত্তি। যার প্রশ্ন যত বেশি তার জ্ঞানও তত বেশি। প্রবীণেরা তখন নবীনদের প্রশ্নের যথাযথ উত্তর দান করেন। সভ্যতা তখন পদে পদে প্রগতি লাভ করে। যারা সবচাইতে বেশি বুদ্ধিমান তাদের অনুসন্ধান হচ্ছে মৃত্যুর পরে কি হয়। অল্প বুদ্ধিমান ব্যক্তিদের অনুসন্ধানেই অল্প, কিন্তু উচ্চমানের বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের প্রশ্ন গভীর থেকে গভীরতর হতে থাকে। এই রকম সবচাইতে বুদ্ধিমান মানুষদের মধ্যে অন্যতম ছিলেন সসাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ, যিনি ঘটনাক্রমে একজন ব্রাহ্মণের দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছিলেন যে 7 দিনের মধ্যে দক্ষকে দংশনে তার মৃত্যু হবে। যে ব্রাহ্মণটি তাকে অভিশাপ দিয়েছিল সে ছিল একটি বালক, কিন্তু তাহলেও সে ছিল অত্যন্ত শক্তিশালী। যেহেতু একজন মহৎ সম্রাটের উপযোগিতা সম্বন্ধে সে অবগত ছিল না, তাই সেই বালকটি মূর্খের মতো তাকে অভিশাপ দিয়ে বলে যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এই ব্যাপারে সেই ব্রাহ্মণ বালকের পিতা, যাকে মহারাজ পরীক্ষিত অপমান করেছিলেন, অত্যন্ত অনুতপ্ত হয়ে পড়েন। তিনি এই মহারাজ পরীক্ষিতের কাছে লোক পাঠিয়ে সেই অভিশাপের কথা তাকে জানিয়ে দেন। মহারাজ পরীক্ষিত যখন সেই অভিশাপের কথা জানতে পারলেন, তৎক্ষণাৎ তিনি তার রাজপ্রাসাদ ত্যাগ করে তার রাজধানীর নিকটবর্তী গঙ্গার তীরে গিয়ে প্রয়োগবেশনে তার অবশ্যম্ভাবী মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন। যেহেতু তিনি ছিলেন একজন মহৎ রাজা, তাই প্রায় সমস্ত মুনি, ঋষি এবং জ্ঞানী পণ্ডিতেরা অনসরবত মৃত্যু পথযাত্রী রাজার কাছে উপস্থিত হলেন। অবশেষে গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত সকলেই সমবেতভাবে তাকে সেই সভার সভাপতি রূপে বরণ করলেন। সেই সভায় তার পিতা শ্রী ব্যাসদেবও উপস্থিত ছিলেন। মহারাজ পরীক্ষিত সশ্রম্বনে শ্রী সুখদেব গোস্বামীকে সর্বোচ্চ সম্মান প্রদান করে এই জড়জগৎ পরিত্যাগ করা সম্বন্ধে নানা রকম প্রশ্ন করতে লাগলেন। ভগবানের মহান ভক্ত পাণ্ডবদের উপযুক্ত বংশধর মহারাজ পরীক্ষিত মহর্ষি সুখদেবকে প্রশ্ন করলেন, হে মহাত্মা, আপনি সমস্ত মহর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ, এবং তাই আমি বিনীতভাবে আপনার কাছে জানতে চাই এখন আমার কি কর্তব্য।
কয়েকদিনের মধ্যেই আমার মৃত্যু হবে, সুতরাং এই সংকটময় মুহূর্তে আমার কি করা কর্তব্য? প্রভু, কৃপা করে আমাকে বলুন আমার কি শোনা উচিত এবং কাকে আমার পূজা করা উচিত এবং কাকে আমার এখন স্মরণ করা উচিত। আপনার মতো মহর্ষিরা প্রয়োজনের অতিরিক্ত সময় গৃহস্থের বাড়িতে অবস্থান করেন না। তাই এটি আমার পরম সৌভাগ্য যে আপনি কৃপা করে আমার এই মৃত্যু মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন। এই সংকটময় মুহূর্তে আপনি কৃপা করে আমাকে পথ প্রদর্শন করুন। মহর্ষি সুখদেব ছিলেন পরম তত্ত্বজ্ঞানী, দিব্য গুণাবলীতে গুণান্বিত, বৈদিক শাস্ত্রসমূহের প্রণেতা, মহর্ষি বাদরায়ণ বা ব্যাসদেবের যোগ্য সন্তান। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্নগুলি যথার্থই প্রাসঙ্গিক এবং সেগুলি সর্বকালের সমস্ত মানুষের পক্ষে মঙ্গলজনক। এই ধরনের প্রশ্ন সর্বশ্রেষ্ঠ, তা যথার্থই প্রাসঙ্গিক, কারণ সেগুলি বেদান্ত দর্শনের শিক্ষার দ্বারা প্রতিপাদিত এবং আত্মবিত্তসম্মত, অর্থাৎ আত্মতত্ত্ববিদ মুক্ত পুরুষেরাই জীবজগতের সমস্ত কিছু আরও গভীরভাবে অবগত হওয়ার জন্য এই ধরনের প্রশ্ন করে থাকেন। শ্রীমদ্ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য, যা শ্রীল ব্যাসদেব স্বয়ং রচনা করেন। বেদান্ত সূত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈদিক শাস্ত্র এবং তা দিব্য জ্ঞান সমন্বিত চিন্ময় বিষয়ে মৌলিক অনুসন্ধানের মূল অংশ। এই মহৎ সূত্র প্রণয়ন করা সত্ত্বেও শ্রীল ব্যাসদেবের চিত্ত যথার্থভাবে তৃপ্ত হতে পারেনি। তখন তার গুরুদেব নারদ মুনি এসে তাকে উপদেশ দেন পরমেশ্বর ভগবানের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করতে। এইভাবে আদিষ্ট হয়ে শ্রীল ব্যাসদেব ভক্তিযোগের তত্ত্বে ধ্যানস্থ হয়ে পরমতত্ত্ব ভগবান এবং আপেক্ষিক জগৎ বা মায়ার পার্থক্য স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন। এই তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করে তিনি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ রচনা করলেন, যা মহারাজ পরীক্ষিতের জীবনে ঐতিহাসিক বিবরণ দিয়ে শুরু হয়েছে। মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে ততক্ষণ সে অবশ্যম্ভাবী মৃত্যুর পরম সত্যতা উপলব্ধি করতে পারে না। এইভাবে মহাচ্ছন্ন মানুষ জীবনের সবচাইতে বড় সমস্যাটি সম্বন্ধে কোনো রকম অনুসন্ধান করে না। সকলেই মনে করে যে তার কখনো মৃত্যু হবে না, যদিও প্রতিনিয়তই তার চোখের সামনে সে মৃত্যুকে দেখতে পায়, তবুও সে স্বীকার করতে চায় না যে একদিন তাকেও মৃত্যুর করাল কবলে পতিত হতে হবে। এটিই হচ্ছে মানুষের জীবন এবং পশু জীবনের মধ্যে পার্থক্য। একটি পশু তার অবশ্যম্ভাবী মৃত্যুকে উপলব্ধি করতে পারে না। যেমন একটি ছাগল যদি দেখেও যে তার সহোদর ছাগলটিকে হত্যা করা হচ্ছে, তবুও সে নিশ্চিন্তে মনে ঘাস খেয়ে চলে। তার কোনো ধারণাই নেই যে পর মুহূর্তে তাকেও হত্যা করা হবে। পক্ষান্তরে বলা হয়, কোনো মানুষ যদি দেখে যে তার এই সহগামী কোনো মানুষকে শত্রু হত্যা করছে, তখন হয় সে তার ভাইকে রক্ষা করার জন্য যুদ্ধ করে, নয়তো তার নিজের জীবন রক্ষা করার জন্য সেখান থেকে পালিয়ে যায়। ছাগল এবং মানুষের মধ্যে এই হচ্ছে পার্থক্য। বুদ্ধিমান মানুষ জানে যে তার জন্মের সঙ্গে সঙ্গে তার মৃত্যুরও জন্ম হয়েছে। সে জানে যে প্রতি মুহূর্তে তার মৃত্যু হচ্ছে এবং জীবনের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন তার মৃত্যুর চরম প্রকাশ হবে। তাই সে পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করে অথবা ক্রমে ক্রমে জন্ম এবং মৃত্যুর ক্লেশদায়ক ভবরোগ থেকে মুক্ত হতে চেষ্টা করে। মূর্খ লোক জানে না যে প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বহু জন্ম জন্মান্তরের পর সে মানুষ্য জীবন লাভ করেছে।
সে জানে না যে জীব নিত্য, তার জন্ম নেই এবং মৃত্যু নেই। সে জানে না যে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সনাতন চিন্ময় এবং আনন্দময় সম্পর্কের কথা বিস্মিত হওয়ার ফলেই সে জড় জগতের সংস্পর্শে এসেছে এবং তার ফলে তাকে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির ক্লেশ ভোগ করতে হবে। মানুষ্য জীবনে এই নিত্য তথ্য অবগত হওয়ার সুযোগ পাওয়া যায়। তাই বেদান্ত সূত্রের প্রথমেই উপদেশ দেওয়া হয়েছে যে যেহেতু আমরা এখন এই দুর্লভ মানুষ্য জীবন লাভ করেছি, তাই এখন আমাদের কর্তব্য হচ্ছে ব্রহ্ম বা পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে 7 দিন পরে তার মৃত্যু হবে, তিনি তৎক্ষণাৎ তার রাজপ্রাসাদ এবং রাজৈশ্বর্য পরিত্যাগ করে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে লাগলেন। মৃত্যুর জন্য প্রস্তুত হতে পরীক্ষিত মহারাজ অত্যন্ত 7 দিন সময় পেয়েছিলেন। কিন্তু আমরা যদিও জানি যে মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, তবে কখন যে তা আসবে সেই সম্বন্ধে আমাদের কিছুই জানা নেই। আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু ঘটতে পারে। গান্ধীর মতো একজন তথাকথিত মহাত্মা পর্যন্ত বুঝতে পারেননি যে 5 মিনিট পরেই তার মৃত্যু হবে, আর তার মহান পার্শ্বদেরা পর্যন্ত তার আসন্ন মৃত্যুকে অবলোকন করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত মহোদয়েরা নিজেদের জনসাধারণের মহান নেতারূপে প্রতিপন্ন করতে চান। তাই মানুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তার নিত্য অস্তিত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। তাই বেদান্ত সূত্র উপদেশ দিচ্ছে যে সেই অনুসন্ধান এখনই করতে হবে, তা না হলে কখনোই তা সম্ভব হবে না। মানুষ্য জীবন পাওয়া সত্ত্বেও আমরা যদি আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অনুসন্ধান না করি, তাহলে প্রকৃতির নিয়মে আমাদের অবশ্যই আবার পশু জীবন প্রাপ্ত হতে হবে। তখন আমরা আর প্রশ্ন করতে পারবো না, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন এখানে কষ্ট পাচ্ছি। তাই জড়জাগতিক বিষয়ে অনেক মূর্খ লোকদের যথেষ্ট উন্নত বলে মনে হলেও, অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন ইত্যাদি বিষয়ে তাদের খুব উন্নত বলে মনে হলেও প্রকৃতির নিয়মে মৃত্যুর হাত থেকে তারা কখনোই নিস্তার পেতে পারে না। জড়া প্রকৃতি সত্য, রজ এবং তম এই 3টি গুণের দ্বারা সব কিছুকে নিয়ন্ত্রণ করে। যারা সত্য গুণে জীবনযাপন করে তারা উচ্চতর ধার্মিক জীবন প্রাপ্ত হয়। যারা রজোগুণ দ্বারা প্রভাবিত হয় জীবনযাপন করে তারা জড় জগতের যেখানে রয়েছে সেখানেই আবদ্ধ হয়ে থাকে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে তামসিক জীবনযাপন করে তারা অবশ্যই অধঃপতিত হয়ে নিম্নতর জীবন লাভ করে। আধুনিক সভ্যতার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তা কোনো শিক্ষাই প্রদান করে না। পশুর মতো এই সমাজের মানুষেরাও জানে না যে প্রকৃতির নিয়মে অচিরেই তাদের মৃত্যু হবে। এক মুঠো সবুজ ঘাস বা তথাকথিত সুখময় জীবন পেয়ে তারা কসাইখানায় মৃত্যুর জন্য প্রতীক্ষমান পাঁঠার মতো নির্বিকার। আধুনিক মানুষের এই দুর্দশার কথা বিবেচনা করেই আমরা ভগবত দর্শনের মাধ্যমে মানুষকে রক্ষা করার চেষ্টা করছি। এই পন্থাটি অলীক নয়। কলহের যুগ এই কলিযুগের মিথ্যার আবরণ উন্মোচন করে যদি আবার সত্য যুগের প্রতিষ্ঠা সম্ভব হয়, তাহলে এই ভগবত দর্শনের বাণীর মাধ্যমে তার এই সঞ্চয় হচ্ছে। এই পাঠটি যে বই থেকে নেওয়া হয়েছে সেটা হলো কৃষ্ণ ভাবনার অমৃত।
কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শীল প্রভুপাদ দ্বারা নিয়ন্ত্রিত এই বইটি তার ভাষায় রচিত হয়েছে। তার লেখা এই বাক্যগুলি আমি মৃন্ময় মাহাতো পড়ে শোনালাম। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে যারা ভক্ত তারা অবশ্যই এই ধরনের ভিডিও পুরো দেখবে। এই ভিডিওটি সবার জন্যে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। রাধে রাধে।